আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের প্রথম অধ্যায় যেটা আছে সাধারণ আকারের অন্তরক সমীকরণ, সেই সাধারণ আকারের অন্তরক সমীকরণ থেকে কয়েকটা ম্যাথ করব। এখানের মধ্যে কিছু বেসিক আছে, এগুলো হচ্ছে আপনারা বই থেকে পড়ে নিবেন যে আসলে ক্রম বা মাত্রা এগুলো কেমনে বের করে, এগুলো তো আমি ম্যাথের মাধ্যমে দেখাবো। তবে ক্রম এবং মাত্রা এই জিনিসগুলোর কিছু সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো বা ডেফিনেশনগুলো আপনারা বই থেকে পড়ে নিবেন। তো সাধারণ কথায় আর কি, হ্যাঁ, যে ম্যাথের ক্ষেত্রে যে কয়টা কথা লাগে আমি সেগুলো বলবো। যেমন কি সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে ক্রম, আর সর্বাধিক অন্তরীকরণের উপরে পাওয়ার যেটা সেটা হচ্ছে মাত্রা। আপনারা যখন বইতে চেক করবেন তখন ওখানের মধ্যে আরো একটু গোছাইয়ে সংজ্ঞাগুলো দেওয়া থাকবে, ওগুলো আপনারা নিজেরা পড়ে নিয়েন। তবে এখন আমাদের আমাদের এরকম কিছু ম্যাথ থাকে, আমরা সেগুলো সলভ করব। যে আমাদের এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে এটার অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি কত সেগুলো বের করতে। তো এগুলো তো মানে কাকে বলে এগুলো তো আপনারা বইতে পাবেন। তো আমি এমনিতে যে ম্যাথ করানোর সময় আমাদের শুধু এতটুকু বুঝলে হবে যে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটার ক্রম হচ্ছে তত, এবং সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যেটা সেটা হচ্ছে কি মাত্রা। তো আমরা আপাতত ম্যাথ শুরু করি। আমরা এটা যেটা দেওয়া আছে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখানে যেটা কিউব রুট আছে আর কি, হ্যাঁ, এটাকে আমরা এরকম করে পড়ি যে কিউব রুট, আর এটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে এখানে যেটা কিউব রুট আছে ওটাকে আমরা এরকম পাওয়ার হিসেবে নিয়ে আসলে 1/3 হবে, আর এখানে যেটা আছে 5 রুট আছে ওইটাকে হচ্ছে যে ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে এখানে যেটা আছে ওটাকে আমরা 1/5 আকারে লিখতে পারি। এখানের মধ্যে যেটা 1/3 আছে আর এখানে যেটা 1/5 আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার। তো আমাদেরকে যখন মাত্রা বের করতে বলবে তো আমরা এরকম, হ্যাঁ, এখানে হচ্ছে মাত্রা বা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আর কি পাওয়ার যেটা থাকে সেটা কখনো ঋণাত্মক হতে পারে না, সেটা কখনো ভগ্নাংশ হতে হতে পারে না। তো এখানে যেহেতু এটা ভগ্নাংশ আছে আমরা এটাকে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো এখানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য একটা হচ্ছে বাংলা হেডলাইন লেখা লাগে, এগুলো বইতে আছে আপনারা দেখে নিয়েন। তবে আমরা এখানের মধ্যে যদি ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে 3, এখানে নিচে আছে কত 3, এখানে নিচে আছে কত 5, তো 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তাহলে আমরা দোনো দিকে পাওয়ারকে 15 দ্বারা গুণ করে দিব। তো এখানে উভয় পক্ষ যেরকম পাওয়ারে 15 দ্বারা গুণ করতেছে এগুলোর জন্য বইতে হেডলাইন আছে, ওগুলো আপনারা দেখে নিয়েন। যদি আপনারা বই থেকে দেখে নেন তাহলে কথাটা আর একটু গুছাই লিখতে পারবেন ওইটা। তো আমরা যদি এখানের মধ্যে যেহেতু পাওয়ার ভগ্নাংশ এবং ঋণাত্মক হতে পারে না, তো এই জন্য আমরা এখানের মধ্যে আছে 3, এখানে আছে কত 5, তো 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, তাহলে আমরা দোনো দিকের পাওয়ারকে 15 দ্বারা গুণ করব। তো আমরা এতটুকু পর্যন্ত তো করছি, করার পরে এবার আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। আমরা জানি dy/dx মানে হচ্ছে কত অন্তরীকরণ। তো আমাদের এখানে যে বলছে মাত্রা এবং ডিগ্রি নির্ণয় করতে, মাত্রা এবং ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটা হচ্ছে অর্ডার বা ক্রম, এবং সর্বাধিক ক্রমের উপরে পাওয়ার যত সেটা হচ্ছে মাত্রা। তো আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আহ dy/dx মানে এখানের মধ্যে অন্তরীকরণ করা হয়েছে একবার। এখানে আছে আমরা জানি dy/dx মানে অন্তরীকরণ করা হয়েছে একবার,
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে এখানে অন্তরীকরণ করা হয়েছে দুইবার, আর এখানে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মানে হচ্ছে এখানে অন্তরীকরণ করা হয়েছে কত, তিনবার। তো আমরা অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে মাথায় রাখবো সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটার ক্রম হচ্ছে তত। তাহলে এখানের মধ্যে আমরা জানি ডি বাই ডি এক্স মানে হচ্ছে অন্তরীকরণ, তাহলে এখানে অন্তরীকরণ করা হয়েছে একবার, এখানে অন্তরীকরণ করা হয়েছে দুইবার, এখানে অন্তরীকরণ করা হয়েছে তিনবার। তো আমরা যখন ক্রম নির্ণয় করব অর্ডার বা ক্রম, তাও তখন অর্ডার বা ক্রম হচ্ছে সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটাই হচ্ছে অর্ডার বা ক্রম। তো অর্ডার বা ক্রমের উপরে যখন পাওয়ার কত সেটা আমাদের অর্ডার বা ক্রম নির্ণয়ের ক্ষেত্রে দেখার দরকার নেই। আমরা যখন অর্ডার বা ক্রম নির্ণয় করব তখন সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটাই হচ্ছে অর্ডার বা ক্রম। তো এখানে অন্তরীকরণ করা হয়েছে একবার, এখানে অন্তরীকরণ করা হয়েছে দুইবার, এখানে অন্তরীকরণ করা হয়েছে তিনবার। তাহলে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে কয়বার, তিনবার। তো এই জন্য আমাদের অর্ডার বা ক্রম হবে কত, যেহেতু সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে তিনবার ওই জন্য অর্ডার বা ক্রম হবে 3, এবং সর্বাধিক ক্রমের উপরে পাওয়ার যত সেটা সেটা হচ্ছে মাত্রা। এখানে সর্বাধিক ক্রমের উপর পাওয়ার হচ্ছে কত, মানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে তিনবার ওই জন্য অর্ডার বা ক্রম হচ্ছে 3। সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটার মাত্রা হচ্ছে তত। তো এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে তিনবার, অর্ডার বা ক্রম 3, সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার হচ্ছে 4, কিন্তু তার উপরে আবার পাওয়ার আরেকটা কত আছে, 5। তাহলে এটার মাত্রা বা ডিগ্রি হবে কত, এটার মাত্রা বা ডিগ্রি হবে 4 5 কত, 20। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া ছিল আমাদেরকে বলছিল সেটার অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি ডিগ্রি বের করতে, তাহলে আমরা অর্ডার বা ক্রম বের করে পাইছি 3, মাত্রা বা ডিগ্রি বের করে পাইছি 20। এগুলো আমাদের এক্সামে আসলেও আসতে পারে, এরকম ছোটখাটো ম্যাথ এগুলা এক্সামে আসবে কিনা তো জানি না, ছোট ম্যাথ তাও এমনিতে করাই দিছি আর কি, যেহেতু বইতে আছে ওই জন্য। তো এখানের মধ্যে যখন আমরা এই ম্যাথগুলো করব তখন আমাদের এখানে যে পাওয়ার আছে পাওয়ারটা সবসময় পূর্ণ সংখ্যা হবে আর কি, পাওয়ার কখনো ভগ্নাংশ হবে না অথবা ঋণাত্মক হবে না। তো আমরা এখন যখন দেখছি যে এখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার আছে 1/3, এখানে আছে 1/5 মানে হচ্ছে ভগ্নাংশ। তো পাওয়ার তো কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, সেজন্য আমরা এখানে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, তো আমরা দোনো দিকে 15 দ্বারা গুণ দিয়েছি। তো এখানে যে পাওয়ারে 15 দ্বারা গুণ দিয়েছি সেটার জন্য একটা হেডলাইন আছে, ওইটা বইতে দেখে নিয়েন। তারপরে এখানের মধ্যে আমাদের যেহেতু পাওয়ার পূর্ণ সংখ্যা লাগতো, তো আমরা ভগ্নাংশকে এরকম লসাগু নিয়ে আমরা পূর্ণ সংখ্যাতে পাওয়ার নিয়ে আসছি। তো আমাদের বলছিল মাত্রা বা ডিগ্রি বের করতে, মাত্রা বা ডিগ্রি বের করার ক্ষেত্রে আমরা দেখব সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটার ক্রম হচ্ছে তত। এখানে অন্তরীকরণ হয়েছে একবার, এখানে দুইবার, এখানে তিনবার। তো সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে তিনবার, এর জন্য অর্ডার বা ক্রম 3। সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার হচ্ছে 4, কিন্তু তার তার সাথে এখানে পাওয়ার আরেকটা গুণাকারে আছে, তো এর জন্য সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটা হচ্ছে মাত্রা বা ডিগ্রি। তো 4 5 কত, 20। তো এখানে অর্ডার বা ক্রম 3, মাত্রা বা ডিগ্রি 20, এগুলা আর একটুখানি বই থেকে দেখলে গুছাই লেখা যাবে। তো আমাদের প্রথম ম্যাথটা তো গেছে, এটাও ঠিক সেম আরেকটা ম্যাথ। এটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স ইন্টু, এখানে পাওয়ার হিসেবে আছে কত, -3। তো অর্থাৎ এখানে এক্স এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, তার উপরে পাওয়ার আছে -3, অথবা এটাকে এরকম করেও পড়া যায় ইনভার্স 3। তো যেটা ইনভার্স ওটাকে আমরা চাইলে এরকম 1 দিয়েও লিখতে পারি, এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, আগে যেটা ইনভার্স ইনভার্স 3 ছিল সেটাকে আমরা ইনভার্সটাকে 1 লিখছি, তো ওই জন্য এখানে পাওয়ার হবে কত, 3। তো আমরা যদি এবার আর গুণন করি তাহলে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই সিঙ্গেল প্রাইম হোল স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, তার উপরে হচ্ছে পাওয়ার 3 ইজ ইকাল টু এক্স। আর আমরা জানি একবার অন্তরীকরণ করা মানে হচ্ছে ওয়াই প্রাইম, দুইবার অন্তরীকরণ করা মানে হচ্ছে ডাবল প্রাইম। তো এখানে যেখানে ডাবল প্রাইম সেটা মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা, যেটা সিঙ্গেল প্রাইম সেটা মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা। তো আমরা তো পিছনেই দেখছিলাম, আমরা এদিকে ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম dy বাই dx মানে একবার অন্তরীকরণ করা, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ করা, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স কিউব মানে হচ্ছে তিনবার অন্তরীকরণ করা। আমাদের এখানে ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা, ওয়াই সিঙ্গেল প্রাইম মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা। তো যেহেতু ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ করছে, তাহলে এটাকে আমরা যেটা ওয়াই ডাবল প্রাইম সেটাকে এরকম করে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার,
আর যেটা সিঙ্গেল প্রাইম মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা, সেটাকে আমরা এরকম করে লিখতে পারি dy/dx ইনটু এক্স, তো এক্স এর মতো আছে y ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা, সো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, আর এটা শুধু y, এটার উপরে পাওয়ার হচ্ছে 3 ইজ ইকাল টু এক্স। তো আমাদেরকে বলছে যে এটার আমাদের এখানের মধ্যে প্রশ্নে কি ছিল, এখানে হচ্ছে সবগুলাই প্রায় সেম কোয়ালিটির ম্যাথ, যে আসলে মাত্রা বা ডিগ্রি নির্ণয় করতে বলছে। তো মাত্রা বা ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি সর্বাধিক অন্তরীকরণ যতবার করা হয়েছে সেটার অর্ডার বা ক্রম তত। তো আমরা জানি dy/dx মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা। তো dy/dx মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা, তাহলে এখানে অন্তরীকরণ করা হয়েছে একবার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ করা। তো এখানেও আছে সেম, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। তো আমরা জানি সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে এটার অর্ডার বা ক্রম তত, তাহলে এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার, এই জন্য অর্ডার বা ক্রম হচ্ছে 2। সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার, অর্ডার বা ক্রম 2। সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটার মাত্রা বা ডিগ্রি হচ্ছে তত। তাহলে সর্বাধিক অন্তরীকরণ যতবার হয়েছে সেটার অর্ডার বা ক্রম হচ্ছে তত। এখানে অন্তরীকরণ করা হয়েছে একবার, এখানে অন্তরীকরণ করা হয়েছে দুইবার, সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার, ওই জন্য অর্ডার বা ক্রম 2। সর্বাধিক ক্রমের উপর পাওয়ার যত মানে সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটা হচ্ছে মাত্রা বা ডিগ্রি। তো এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার, এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার। সর্বাধিক অন্তরীকরণের উপর এখানে পাওয়ার আছে 2, এখানে সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার আছে কত, 3। তো গুণের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে যোগ হয়, তাহলে অর্ডার বা ক্রম হচ্ছে 2, মাত্রা বা ডিগ্রি হচ্ছে কত, 2 + 3 সমান কত, 5। তো আমরা যে ম্যাথটা এখন করছিলাম ওটা হচ্ছে এইটা, যেখানের মধ্যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল। তো এখানে যেহেতু এটা ইনভার্স হিসেবে আছে, তো আমরা জানি ইনভার্সকে আমরা 1/, আকারে লিখতে পারি। তো ইনভার্সটাকে আমরা 1/, আকারে লিখছি, লেখার পরে এখানে যেটা 1/, আছে ওটাকে আমরা এদিকে আর আর গুণন করে দিছি, আর গুণন করার পরে আমরা এই লাইনটা পাইছি। এই লাইনটা পাওয়ার পরে আমরা জানি যে একবার অন্তরীকরণ করা ওয়াই প্রাইম মানে একবার অন্তরীকরণ করা, ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। তো দুইবার অন্তরীকরণ করাকে আমরা ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার লিখতে পারি, একবার অন্তরীকরণকে আমরা dy/dx লিখতে পারি। আশা করি এগুলো সবাই জানি। তো আমরা এই লাইনটাকে এরকম করে লিখছি। লেখার পরে আমরা জানি আমাদের অর্ডার বা ক্রম এবং মাত্রা বা ডিগ্রি ডিগ্রি বের করতে বলছে। সর্বাধিক যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটা হচ্ছে অর্ডার বা ক্রম, আর হচ্ছে সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটার মাত্রা বা ডিগ্রি হচ্ছে তত। তো এখানে দেখতেছি অন্তরীকরণ করা হয়েছে একবার, এখানে দেখতেছি অন্তরীকরণ করা হয়েছে দুইবার। তো 1 আর 2 এর মধ্যে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে দুইবার, এর জন্য অর্ডার বা ক্রম হচ্ছে 2। সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার আছে এখানে 2, এখানে আছে 3, তাহলে সর্বাধিক অন্তরীকরণের পাওয়ার কত, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এর জন্য অর্ডার বা ক্রম 2, মাত্রা বা ডিগ্রি হচ্ছে 5। তো এটাও সেম ম্যাথ, মাত্রা এবং ডিগ্রি নির্ণয়ের ম্যাথ। তো আমাদের এখানে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব এটা যেমন আছে তেমন থাকবে, এটার উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে, আর এখানে যেটা কিউব রুট আছে সেটাকে আমরা এরকম করে লিখবো dy/dx, এটার উপরে পাওয়ার কত, 1/3। তো এখানে 1 এর নিচে কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে, আর এখানে নিচে আছে কত, 3। তো আমরা তো জানি যে এখানে যেটা পাওয়ার থাকে সেটা ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, ওইটাকে সবসময় পূর্ণ সংখ্যা রাখতে হয়। তো 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, তাহলে আমরা উভয় পক্ষে যদি পাওয়ারে 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে যে বাংলা হেডলাইন এটা আপনারা বই থেকে দেখে নিন। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ারে 3 দ্বারা গুণ করছি, গুণ করার পরে আমরা পাচ্ছি কত, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব হোল টু দি পাওয়ার 3, আর এটা আছে কত, ডি ওয়াই বাই ডি এক্স, 3 3 আর 1/3 কাটাকাটি করলে হচ্ছে 1। dy/dx মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মানে হচ্ছে 3 বার অন্তরীকরণ করা। সর্বাধিক অন্তরীকরণ যত এটার অর্ডার বা ক্রম তত, তাহলে এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3 বার। তো এই জন্য অর্ডার বা ক্রম হচ্ছে 3। সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3 বার, অর্ডার বা ক্রম 3। সর্বাধিক ক্রমে সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার যত সেটার মাত্রা বা ডিগ্রি তত। তো এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3 বার, অর্ডার বা ক্রম 3, সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার হচ্ছে 3, তো ওই জন্য এটার মাত্রা বা ডিগ্রি হবে 3। এটা হচ্ছে অ্যান্সার।
তো এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এটাও সেম মাত্রার ডিগ্রি নির্ণয়ের ম্যাথ। আমরা যদি এই ম্যাথটা শুরু করি, এটাকে আমরা ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখানে যেটা এটা কিউব রুট আছে তো ওই জন্য এটাকে আমরা পাওয়ার হিসেবে 1/3 লিখবো। আর এখানে যেটা এরকম 5 রুট আছে ওটাকে আমরা এরকম করে লিখবো ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আর এটাকে আমরা 1/5 আকারে লিখবো। যেহেতু পাওয়ার ঋণাত্মক এবং ভগ্নাংশ হতে পারে না, তো এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে ওই জন্য আমরা 3 আর 5 লসাগু হচ্ছে 15, তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ারে 15 দ্বারা গুণ করে দিব। ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখানে যদি 15 দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে 3 5 15 dy বাই dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তো 3 5 15 আর হচ্ছে 3 5 15। তো আমরা যেহেতু আগে থেকে আমরা এই ম্যাথগুলো করে আসতেছি, তো আমরা আজকে এটা হচ্ছে আমাদের আজকের 4 নাম্বার ম্যাথ। তার আগে যেহেতু আমরা আরো 3টা ম্যাথ দেখাইছি তো আমাদের সহজেই বোঝার কথা। dy বাই dx মানে হচ্ছে অন্তরীকরণ, তাহলে এখানে অন্তরীকরণ করা হয়েছে একবার। ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ার মানে এখানে অন্তরীকরণ করা হয়েছে দুইবার। ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই dx কিউব মানে এখানে অন্তরীকরণ করা হয়েছে 3বার। তো 1 2 3 এর মধ্যে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3বার, এজন্য এটার অর্ডার বা ক্রম হবে 3। সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3বার, ওই জন্য অর্ডার বা ক্রম 3। সর্বাধিক অন্তরীকরণের উপর পাওয়ার কত? এখানে পাওয়ার আছে 1, কিন্তু এখানে তার সাথে পাওয়ার আছে কত? 5। 1 আর 5 গুণ করলে হচ্ছে কত? 5। তাহলে এখানে সর্বাধিক অন্তরীকরণ করা হয়েছে 3বার, অর্ডার বা ক্রম 3। সর্বাধিক ক্রমের পাওয়ার হচ্ছে কত? 5 একে 5, তাহলে মাত্রা বা ডিগ্রি কত? মাত্রা বা ডিগ্রি হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, যেখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান v সমান a বাই আর প্লাস বি তাহা নির্ণয় করো। এখানে যেহেতু বলছে অন্তরক মানে এটা হচ্ছে অন্তরীকরণ, তো আমাদের এখানে অন্তরীকরণ মানে কত? dy বাই dx, তো এখানে যেহেতু আর আছে তো আমরা আসলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমাদের এখানে a আর b হচ্ছে ধ্রুবক, v আর r হচ্ছে চলক। তো অন্তরীকরণ মানে কত? অন্তরীকরণ মানে হচ্ছে dy বাই dx, কিন্তু আমরা আমাদের এখানে যেহেতু চলক x আর y না, আমাদের এখানে চলক আছে কত? v বাই r, তাহলে আমরা এখানে r এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমাদের প্রশ্ন হচ্ছে যে অন্তরক সমীকরণের সমাধান এইটা তাহা নির্ণয় করো। আমরা যখন এরকম ম্যাথগুলো করব তখন এখানে সাধারণত দুই প্রকারের ম্যাথ থাকে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে যেটা সমাধান দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, আর যেটা যে অন্তরক সমীকরণ অর্থাৎ অন্তরীকরণ। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স, তো আমাদের এখানে ডিভি ডিআর হবে আর কি। আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে বলছে, মানে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত সমীকরণ বের করতে বলছে। এখানে যেহেতু ডি ওয়াই আর এক্স না, এখানে হচ্ছে আমাদের ডিভি ডিআর যুক্ত সমীকরণ বের করতে বলছে, যার জেনারেল সলিউশন হচ্ছে এটা। তো এখানের মধ্যে আমরা যদি এই প্রশ্নটা দেখি, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে বি সমান এ বাই আর প্লাস বি। হ্যাঁ, আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে অন্তরক সমীকরণের সমাধান এটা তাহা নির্ণয় করো। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। লেখার পর আমরা যদি এটা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখব কি আমাদের এখানে আমরা জানি অন্তরক সমীকরণ মানে হচ্ছে অন্তরীকরণ বা dy বাই dx। তো এখানে
আমরা অন্তরীকরণ বলতে বুঝি ডিভাই বাই ডিএক্স, কিন্তু এখানে যেহেতু ওয়াই আর এক্স নাই, তাহলে এখানে চলক হিসেবে আছে কত ভি আর আর, তাহলে এটা আমাদের ডিভি ডিআর হবে, ডিভি ডিআর হবে, অর্থাৎ আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানের মধ্যে আমরা আর এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করব, আমাদের এখানে চলক, আমাদের এখানে ধ্রুবক যতটা থাকবে ততবার আমরা অন্তরীকরণ করব, ততবার অন্তরীকরণ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে ভি আর আর হচ্ছে চলক আর এ আর বি হচ্ছে ধ্রুবক। তো আমাদের এখানে ধ্রুবক আছে কয়টা, এ আর বি, ধ্রুবক আছে দুইটা, তার জন্য আমরা অন্তরীকরণ করব কয়বার, দুইবার। তো দেওয়া আছে ভি সমান এ বাই আর প্লাস বি। তো দেওয়া আছে ভি সমান এ বাই আর প্লাস বি, এটাকে যদি আমরা এরকম করে লিখি ভি সমান এ ইন্টু 1/r প্লাস বি, বি সমান এ আর ইনভার্স 1 প্লাস বি, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা 1 নম্বর সমীকরণকে যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা দোনো দিকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তো ভি কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিভি ডিআর, আর এখানে যেটা এ আছে এটা হচ্ছে ধ্রুবক, বাইরে চলে আসবে ডি ডিআর আর ইনভার্স 1। হ্যাঁ, আর বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে আসতেছে কত, 0। ডিভিডিআরটা যেমন আছে তেমন থাকবে, ডিডিআর আর টু দি পাওয়ার এন, হ্যাঁ ডিডিএক্স, যেটা এখানে ডিডিআর আর টু দি পাওয়ার -1 আর কি। তো এটাকে যদি আমরা এরকম চিন্তা করি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন -1। তো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ আমরা যদি আর কে এক্স চিন্তা করি আর এন ইজিক্যাল টু যদি -1 চিন্তা করি, তাহলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে কত, এন এক্স এন -1। তাহলে এখান থেকে ডিভিডিআর সমান হচ্ছে কত আসতেছে, -a আর টু দি পাওয়ার -2। তো -a ইন্টু 1/r²। তো আর স্কোয়ারটাকে যদি আমরা এদিকে আর গুণন করে দিই, আর স্কোয়ার ইন্টু ডিভিডিআর সমান -a, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তো আমরা এতটুক পর্যন্ত করছি, এতটুক পর্যন্ত করার পর আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করব। আরেকবার অন্তরীকরণ কেন করব ওটা তো আমি শুরুতেই বলছিলাম, আমাদের দেওয়া ছিল ভি সমান এ বাই আর প্লাস বি, যেখানের মধ্যে আমরা জানি আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে অন্তরক সমীকরণ, আমরা জানি অন্তরক সমীকরণ মানে হচ্ছে অন্তরীকরণ অর্থাৎ ডিওয়াই ডিএক্স। তো এখানের মধ্যে অন্তরক সমীকরণটা যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে এখানে চলক কয়টা আছে, চলক আছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। কিন্তু আমাদের যেহেতু এখানে চলক এক্স আর ওয়াই না, তাহলে আমাদের দেওয়া আছে ভি সমান এ বাই আর প্লাস বি, মানে এখানে এ আর বি হচ্ছে ধ্রুবক আর বি আর আর হচ্ছে চলক। তো এখানে ধ্রুবক আছে দুইটা, ওই জন্য আমাদের অন্তরীকরণ করতে হবে দুইবার। আমরা এটা 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে একবার অন্তরীকরণ করছি, একবার অন্তরীকরণ করার পরে ক্যালকুলেশন করে এতটুকু আসছে, এখন এটাকে আরেকবার অন্তরীকরণ করে দিলে আমাদের দুইবার অন্তরীকরণ করা হয়ে যাবে। আমাদের এখানে এ আর বি যেহেতু ধ্রুবক, ওজন্য ধ্রুবক দুইটা, ওজন্য অন্তরীকরণ করব দুইবার, এবং আমরা দুইবার অন্তরীকরণের মাধ্যমে ধ্রুবকগুলাকে শূন্য বানাই ফেলবো, অর্থাৎ আমরা ধ্রুবকগুলাকে রাখবো না। হ্যাঁ, এটা আমাদের এখানে এ আর বি ধ্রুবক আছে দুইটা, তো আমরা এটা 1 নম্বর সমীকরণ, আমরা এখানে বি কে যখন অন্তরীকরণ করছি, ধ্রুবক অন্তরীকরণ করলে তো 0, তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে ধ্রুবক একটাকে 0 বানাই ফেলছি। তো আমরা আর একটা ধ্রুবক বাকি আছে, তো ওই জন্য আমাদের এটাকেও অন্তরীকরণ করে 0 বানাই ফেলতে হবে। তখন আমরা এখানের মধ্যে এখানে আর এখানে দুনোখানেই সেম, যে বাংলা একটা কথা লিখবেন যে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে আমরা যদি এখানে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি ডিডিআর আর স্কোয়ার ইন্টু ডিভিডিআর, আর এটা হচ্ছে ডিডিআর, এটা হচ্ছে মাইনাসে ধ্রুবক অন্তরীকরণ করলে কত আসবে, 0। আর এখানে হচ্ছে আমরা ইউবির সূত্র ফেলবো, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে বি। আশা করি আমরা ইউবির সূত্রটা জানি, ডিডিএক্স, হ্যাঁ ইউবি, ইউবির সূত্র হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস বি ডিউডিএক্স। ইউবি সূত্রটা হচ্ছে ইউ কে স্থির রেখে বি কে অন্তরীকরণ করব, বি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করব। তো আমাদের এখানে আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওই জন্য এক্স এর জায়গায় হবে কত, আর। তো ডিডিএক্স ইউবি, ইউবির সূত্র হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস বি ডিউডিএক্স, আর ধ্রুবক অন্তরীকরণ করলে আসতেছে 0। আর স্কোয়ার,
হ্যাঁ, dr ইন্টু যদি আমরা এটা গুণ করি তাহলে এটা হবে ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই dr স্কোয়ার। আর আর স্কোয়ার অন্তরীকরণ করলে আসতেছে 2r, মানে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে 2x, তাহলে আর স্কোয়ার অন্তরীকরণ করলে হবে 2r ডিভি dr। তা উভয় পক্ষে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে 0/r² মানে হচ্ছে 0, তো এটা দেখাই নেই। উভয় পক্ষে যদি আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আসতেছে আমাদের ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই dr স্কোয়ার প্লাস 2/r ইন্টু ডিভি dr, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।